আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রদর্শক, ইরান ও যুক্তরাজ্যের ভিতর যে যুদ্ধ এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালিয়ে ইরানের শীর্ষ নেতা খামেনিকে হত্যা করেছে। সিআইএ ইসরায়েলের মিলে কিভাবে খামেনির অবস্থা কিভাবে তারা খুঁজে পেল, আসুন কিছুটা বিস্তারিত আলোচনা করি। সুপ্রদর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে আর কিছু চাঞ্চল্যকর তথ্য যা আপনাদের দিতে যাচ্ছি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়েছিল। অভিযান সম্পর্কে জানেন এমন একাধিক ব্যক্তি কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের হামলার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তার আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ বেশ গুরুত্বপূর্ণ একটি তথ্য পায়। সংস্থাটি কয়েক মাস ধরে আয়াতুল্লাহ খামেনির অবস্থান ও চলাফেরার নজরে রেখেছিল। সময়ের সঙ্গে সঙ্গে তারা তার অবস্থান ও আবাস সম্পর্কে আরও নিশ্চিত তথ্য সংগ্রহ করে। সিআইএ জানতে পারে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে। সেই বৈঠকে খামেনিও উপস্থিত থাকবেন। সিআইএ এই তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তাদের হামলার সময় বদলে ফেলে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন এই গোয়েন্দা তথ্য কাজে লাগানোর জন্যই হামলার সময় পরিবর্তন করা হয়। এই তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় একটা সুযোগ তৈরি করে দেয়। তারা মনে করে এতে দ্রুত বড় ধরনের সাফল্য পাওয়া যাবে। ইরানের শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া এবং সর্বোচ্চ নেতাকে হত্যা করা সম্ভব হবে। অল্প সময়ের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনা দেখিয়ে দিচ্ছে। হামলার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ছিল। বিশেষ করে গত বছরের 12 দিনের সংঘাতের পর তারা ইরানের নেতৃত্ব সম্পর্কে গভীর ও বিস্তারিত তথ্য সংগ্রহ করেছিল। একই সঙ্গে এই হত্যাকাণ্ড দেখিয়ে দিল যুদ্ধের পরিস্থিতি স্পষ্ট সংকেত থাকার পরও ইরানের শীর্ষ নেতৃত্বের নিজেদের সুরক্ষার যথেষ্ট সতর্ক ছিল না। সূত্রগুলো জানায়, খামেনির অবস্থান সম্পর্কে ইসরায়েলকে খুবই নির্ভুল তথ্য দেয় সিআইএ। সংবেদনশীল সামরিক ও গোয়েন্দা বিষয় হওয়ার নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি এসব তথ্য দিয়েছেন। ইসরায়েলের যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য ও নিজেদের গোয়েন্দা তথ্য মিলিয়ে কয়েক মাস ধরে পরিকল্পনা করে এই হামলা চালায়। লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করে হত্যা করা। প্রথম রাতের অন্ধকারে হামলার পরিকল্পনা ছিল, কিন্তু শনিবার সকালে এই কমপ্লেক্সের বৈঠকের তথ্য পাওয়ার পর হামলার সময় পরিবর্তন করা হয়। বৈঠকটি হওয়ার কথা ছিল এমন এক কমপ্লেক্সে যেখানে ইরানের প্রেসিডেন্ট, সর্বোচ্চ নেতা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যালয় রয়েছে। ইসরায়েলের ধারণা ছিল সেখানে উপস্থিত থাকবেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের IRGC প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেদ, মিলিটারি কাউন্সিলের প্রধান অ্যাডমিরাল আলী শামখানি, IRGCর অ্যাপোরেজের ফোর্সেস কমান্ডার সৈয়দ মাজিদ মুসাবি, উপ গোয়েন্দা মন্ত্রী মোহাম্মদ সিরাজি এবং আরও কয়েকজন শীর্ষ নেতা কর্মকর্তা। অভিযান শুরু হয় ইসরায়েলের সময় ভোর 6টার দিকে। তখন যুদ্ধ বিমানগুলো ঘাঁটি থেকে উড্ডয়ন করে। বিমান সংখ্যা কম হলেও সেগুলো ছিল দীর্ঘ পাল্লার ও অত্যন্ত নির্ভুল নিশানার আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র। উড্ডয়নের 2 ঘন্টা 5 মিনিট পর তেহরানের সময় সকাল 9টা 40 মিনিটের দিকে ক্ষেপণাস্ত্রগুলো কমপ্লেক্সের আঘাত হানে। হামলার সময় কমপ্লেক্সের একটি ভবনে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা ছিলেন। খামেনি ছিলেন পাশের আরেকটি ভবনে। খামেনি নিহত, এখন ইরানের নেতৃত্ব কে দেবেন? ইসরায়েলের এক প্রতিরক্ষা কর্মকর্তা এক বার্তায় বলেন, আজ সকালে তেহরানের একাধিক স্থানে একযোগে হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি হামলা চালানো হয়েছে ইরানের
রাজনৈতিক ও নিরাপত্তা নেতৃত্বের শীর্ষ ব্যক্তিদের জড়ো হওয়ার কমপ্লেক্সে। ওই ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা আরও বলেন, ইরান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, তবুও এই হামলায় ইসরায়েলের কৌশলগত চমক দিতে পেরেছে। হোয়াইট হাউস ও সিআইএ বিষয়ে কোনো মন্তব্য করেনি। রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানরা নিশ্চিত করেন, শনিবার হামলায় রিয়াল অ্যাডমিরাল আলী শামখানি ও মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। ইসরায়েলের আগেই তাদের হত্যার দাবি করেছিল। অভিযান সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এটি দীর্ঘ প্রস্তুতি ও কার্যকর গোয়েন্দা তথ্যের ফল। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় লুকিয়ে আছেন, চাইলে তাকে হত্যা করা সম্ভব। খামেনির উত্তরসূরি কে হচ্ছেন, কাদের নাম শোনা যাচ্ছে আসলে, এবং এই যে খামেনি কোথায় লুকিয়ে আছে, এই তথ্যগুলো আসলে ভিতরগত, কোনো বিশ্বাসঘাতক ছাড়া এগুলো কিন্তু নেওয়া সম্ভব না। আপনারা জানেন যে যারা তার সাথে ছিল তারা বিশ্বাসঘাতকতা করেছে এবং তাদের ভিতরে গোয়েন্দা তথ্যটা হাজার হাজার কোটি কোটি টাকার বিনিময়ে তারা এই তথ্য পাচার করেছে। তাই একটা ঠিক সময় ঠিক নিশানায় তারা আঘাত হানতে পেরে খামেনিকে মৃত্যুবরণ করিয়েছে। যাক, এবার আসি কারা হচ্ছেন তার উত্তরসূরি। সাবেক মার্কিন কর্মকর্তা বলেন, সে সময় যে গোয়েন্দা নেটওয়ার্কের তথ্য ব্যবহার করা হয়েছিল, সাম্প্রতিক অভিযানে একই নেটওয়ার্কের তথ্য কাজে লাগানো হয়েছে। এরপর থেকে যুক্তরাষ্ট্রের হাতে থাকা তথ্য আরও সমৃদ্ধ হয়েছে। 12 দিনের যুদ্ধ চলাকালে খামেনি ও আইআরজিসি কীভাবে যোগাযোগ ও চলাফেরা করছিল সে বিষয়ে যুক্তরাষ্ট্র আরও বিস্তারিত তথ্য পায়। সেই অভিজ্ঞতার ভিত্তিতে খামেনির গতিবিধি অনুসরণ করা হয়। এছাড়া ইরানের গুরুত্বপূর্ণ গোয়েন্দা কর্মকর্তাদের অবস্থান সম্পর্কেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্দিষ্ট তথ্য জোগাড় করেছিল। ইরানের নেতৃত্ব অবস্থান করা কমপ্লেক্সের হামলার পরবর্তী ধাপে যেসব স্থানে গোয়েন্দা কর্মকর্তারা অবস্থান করেছিলেন সেসব স্থানেও হামলা চালানো হয়। তবে ইরানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সরে যেতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে, কিন্তু সূত্রগুলো দাবি ইরানের গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ নেতৃত্বের বড় অংশই এই অভিযানে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে এই যে মনে করেন আয়াতুল্লাহ খামেনিকে আসলে কারা হত্যা করেছে এবং কারা তার এই যে তথ্য আদান প্রদান করেছে, এটি কিন্তু বিস্তারিত যদি ইরানিরা বিস্তারিত পর্যালোচনা করে এবং যে এই হত্যাকারী এবং যে এই তথ্য পাচারকারী যারা আপনার ওই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে যারা এই তথ্য দিয়েছে তাদেরকে চিহ্নিত করে একদম তার পরিবার সবাইকে দাওয়াত দিয়ে, মানে তার 14 গোষ্ঠীকে দাওয়াত দেওয়া উচিত, দাওয়াত দিয়ে সবার সামনে কতর কতর করে জবাব দেওয়া উচিত। তাহলে দেখবেন, আর এটি যদি করা হয় তাহলে ওগুলো এবং জনসমক্ষে বিশাল জনসংখ্যায় একত্রিত করে তারপরে এরকম করলে দেখবেন জীবনে আর কেউ বিশ্বাসঘাতকতা করবে না, তাহলে মানে ভালো হয়ে যাবে। তবে এখন এই পদক্ষেপ কে নেবে এবং এরকমের যে শক্ত অবস্থানে কে দাঁড়াবে এরকমের হয়তোবা কেউ নেই। অর্থাৎ বিশ্বাসঘাতকতা মানে যেই তথ্য পাচার করেছে সে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহীর সামিল, অর্থাৎ তাকে জনসম্মুখে মারাই সবচেয়ে বেটার। তার ছেলে মেয়ে স্ত্রী বাবা মার সামনে যদি এরকম মারা হতো এবং ওগুলো যদি জনসম্মুখে সবাই দেখতো যে বিশ্বাসঘাতকতা এবং রাষ্ট্রদ্রোহিতার পরিণাম কতটা ভয়াবহ, তাহলে দেখবেন কোনো দিন এই তথ্য পাচার করার আর সাহস কেউ পেত না ওই দেশের। এখন এরকমের হয়তোবা ধরতেও পারবে না আর এরকম শাস্তি দিতে পারবে না। অতএব কারা জিতে গেল, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই যুদ্ধে কিন্তু জয়লাভ করলো এবং ইরান শোচনীয়ভাবে পরাজয় বরণ করলো। যদিও ইরান এখনও চেষ্টা করছে এবং আপনার তেহরানে, তেল আবিবে এবং ইসরায়েলে বিভিন্ন জায়গায় কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে একের পরে, তারা কিন্তু থেমে যাচ্ছে না। এখন দেখা যাক খামেনির মৃত্যুর পর ইরানের যে ক্ষমতা কে বসে এবং তার স্থানে কে থাকে সেটা কিন্তু দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, এরকম নতুন নতুন ভিডিও পেতে আরএস বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন এবং আপনারা কি মনে করেন অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন।
এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।